বিশ্বের তেল বাজার এতদিন নানা ধাক্কা সামলে স্থিতিশীলতা ধরে রেখেছে। তবে ইরান যুদ্ধ শুরুর পর এবার সেই স্থিতিশীলতা সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছে। এবার তেল সরবরাহ সংকট ইতিহাসের সবচেয়ে বড় সংকট এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। সেই সংকট মোকাবেলায় নানা বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে ভোক্তা মূল্যস্ফীতি ও জ্বালানির উচ্চ মূল্যের চাপ থেকে অনেকটাই রক্ষা পেয়েছেন। যুদ্ধ চলাকালে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে ঠিক, তবে যতটা বাড়বে বলে আশঙ্কা করা হয়েছিল ঠিক ততটা বাড়েনি। 2022 সালে তেলের দাম ব্যারেল প্রতি $128 উঠেছিল। এবার দাম সে পর্যন্ত ওঠেনি। 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকটের ঠিক আগে তেলের দাম সর্বকালীন রেকর্ড $146 উঠে যায়। এবার তেলের দাম তার চেয়ে অনেকটাই নিচে ছিল। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। বিশ্লেষকদের মতে সংঘাত আরও তীব্র হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম মে মাসের পর এই প্রথম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়। পরে অবশ্য দাম কিছুটা কমে আসে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালন প্রতি $4 এবং ডিজেলের দাম $5.20 উপরে। একই সঙ্গে বন্ড বাজার থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে উদ্বেগ এখন সবচেয়ে বেশি। গত 5 মাস ধরে যেসব কারণে তেলের দাম খুব একটা বাড়েনি, সেগুলোর বেশিরভাগই এখন দুর্বল হয়ে পড়েছে বা কার্যত বিলীন হয়ে গেছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে বড় উল্লম্ফনের আশঙ্কা তৈরি হয়েছে। তেল পরিবহনে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে। আগে লোহিত সাগর হয়ে সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে তেল পরিবহন করা সম্ভব ছিল। এখন গুরুত্বপূর্ণ দুটি সমুদ্রপথেই সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হরমুজের পর বাব আল মানদে প্রণালীতে হুতিদের অবরোধের কারণে সৌদি আরবে প্রতিদিন প্রায় 50 লাখ ব্যারেল তেল রপ্তানির আরেকটি গুরুত্বপূর্ণ পথ কার্যত বন্ধ হয়ে গেছে। জেপি মর্গানের বৈশ্বিক পণ্য বাজার কৌশল বিভাগের প্রধান নাতাশা কানেভা বলেন, সৌদি আরব চাইলে সুয়েজ খাল হয়ে উত্তরের পথে তেল পাঠাতে পারে। তবে গভীরতার সীমাবদ্ধতার কারণে বড় আকারের পূর্ণ বোঝাই তেলবাহী জাহাজ এ পথে চলতে পারে না। ছোট জাহাজে তেল স্থানান্তর করে ভূমধ্য সাগর ও আফ্রিকা ঘুরে গন্তব্যে পৌঁছাতে 4 সপ্তাহের যাত্রা বেড়ে প্রায় 8 সপ্তাহে দাঁড়ায়। এদিকে এতদিন তেল সরবরাহ সংকট মূলত মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ ছিল। এখন রাশিয়াও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার ও কৃষ্ণ সাগরে অবস্থিত কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়ামের টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। এসব হামলার ফলে রাশিয়ায় জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটি ডিজেল রপ্তানি নিষিদ্ধ করেছে। সব মিলিয়ে আন্তর্জাতিক তেলের বাজার যেন এখন সময়ের সঙ্গে এক ধরনের দৌড় প্রতিযোগিতায় নেমেছে। সরবরাহ কমলেও চাহিদা কমে যাওয়ায় এখন পর্যন্ত তেলের দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে। তবে বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে তেলের দাম আরো বাড়বে বলে মনে করেন গোল্ডম্যান স্যাক্সের তেল বিষয়ক গবেষণা বিভাগের প্রধান ডান স্ট্রিভেন। তার ধারণা অক্টোবরের মধ্যে অপরিশোধিত তেলের দাম আবারও 2022 সালের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ ব্যারেল প্রতি $120 উপরে উঠতে পারে। হেলিমা ক্রফটের আশঙ্কা আরও গভীর। তার মতে মধ্যপ্রাচ্যে যদি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে নতুন রেকর্ড করতে পারে। আর যদি তাই হয় তাহলে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির হার ইতিহাসের যে কোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে যাবে।